2026 সালের 1 মার্চ আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সেদিন ভোরে রাজধানী তেহরানে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য, যেমন তার মেয়ে, জামাতা, নাতি নিহত হয়েছেন। একই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে এবং বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির এমন মৃত্যুর পর দেশটির ভবিষ্যৎ অত্যন্ত জটিল ও অনিশ্চিত এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল দেশ পরিচালনা করবে। এই কাউন্সিলে থাকছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান গোলাম হোসেনি মোহসেনি এজেই, গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরিস্ট ও ধর্মীয় পণ্ডিত আলী রেজা আরাফি। ইরানের ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন নেতা বাছাই করার চূড়ান্ত ক্ষমতা রাখে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর সামনে আসায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হচ্ছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। তিনি হলেন ইরানের মাদ্রাসা ব্যবস্থার প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলরের সদস্য। জিএইচ মোহসেনি এজেই, তিনি হলেন ইরানের বর্তমান বিচার বিভাগের প্রধান। মোহসেন কৌমি, তিনি হলেন খামেনির কার্যালয়ের শীর্ষ উপদেষ্টা। মোজতবা খামেনি, তিনি হলেন আলী খামেনির দ্বিতীয় ছেলে। হাসান খোমেনি, তিনি হলেন বিপ্লবের জনক আয়াতুল্লাহ খোমেনির নাতি। তিনি তুলনামূলক উদারপন্থী হিসেবে পরিচিত। বিশ্লেষকরা ইরানের ভবিষ্যতের জন্য মূলত 3টি পথ দেখছেন। তার মধ্যে প্রধান হলো ব্যবস্থার ধারাবাহিকতা। আইআরজিসি এবং ধর্মীয় নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বর্তমান শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করবেন। খামেনির অনুপস্থিতিতে আইআরজিসি দেশের রাজনীতি ও অর্থনীতিতে আরও সরাসরি নিয়ন্ত্রণ নিতে পারে, যা ইরানকে একটি সামরিক শাসিত ধর্মতন্ত্রের দিকে নিয়ে যেতে পারে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট ও নাগরিক স্বাধীনতার দাবিতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে বিক্ষোভ দেখা দিতে পারে, যা শাসন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। খামেনির মৃত্যুর পর ইরানের সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক অত্যন্ত জটিল এবং উত্তপ্ত হয়ে উঠেছে। খামেনির মৃত্যুর পর ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন সরাসরি রাষ্ট্রীয় সংঘাতে রূপ নিয়েছে। ইরান ইতিমধ্যে ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলো যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ইরানের এই ছাপিয়ে পড়া হামলার কারণে নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। জর্ডান ও আমিরাতের মতো দেশগুলো মার্কিন ইসরায়েল জোটের দিকে আরও বেশি ঝুঁকতে পারে, যা ইরানের সাথে তাদের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাবে। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের মতো ইরানপন্থী গোষ্ঠীগুলো খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে আরও বেশি সক্রিয় হয়ে উঠতে পারে। ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের কূটনৈতিক আলোচনা প্রত্যাখ্যান করেছে, যার ফলে ওমানের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে শান্তি বজায় রাখার পথ বন্ধ হয়ে গেছে। দীর্ঘমেয়াদে কে পরবর্তী সর্বোচ্চ নেতা হবে তার উপরেই নির্ভর করবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা।